পিঠাপুলির আজকের আয়োজনে থাকবে ভীষণ মজার একটা পুলি পিঠার রেসিপি, আর সেটাও হচ্ছে সেদ্ধ পুলি বা ভাপা পুলি পিঠা। মজার মজার পিঠা তো সবাই খেতে পছন্দ করে। আজকে এই স্পেশাল পিঠাটাও কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। এটা দেখতে যত লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। চলুন তবে প্রথমে পিঠার ভেতরের পুরটা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি একটা কোরানো নারকেল নিয়েছি। এখানে আমি টোটাল 2টা কোরানো নারকেল নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি এলাচ আর 8 থেকে 10 টুকরা দারচিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি গুড়। চিনিটা বা মিষ্টিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। এই পিঠাটা আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখানে প্রায় 1.5 কাপের মতন গুড় আমি ইউজ করেছি, আর এখানে 1 কাপের মতন পানি আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলোর ছাড়া আমি আর কোনো উপকরণ ইউজ করব না এই পুরটাকে তৈরি করার জন্য। কোনো ধরনের তেলেরও প্রয়োজন নেই। এভাবে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, আর ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু এটা করে যেতে হবে। এর চেয়ে বেশি পানি একদম দিবেন না, তাহলে দেখা যাবে খেতে ভালো লাগবে না, আর পানিটা শুকাতে অনেক টাইম লেগে যাবে। এই যে পানিটা কিন্তু আমার মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। গুড় দেওয়ার কারণে যে একটা সুন্দর স্মেল এসেছিলো, সেটা আপনারা না বানালে বুঝবেনই না। পুর আমার রেডি। এবারে পিঠা বানানোর পালা। তার জন্যই প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম প্রায় 1 কেজির মতন চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়াটা ইউজ করছি না, আমি এখানে আজকে ভেজানো চালের গুঁড়া ইউজ করছি। আর এই চালের গুঁড়াটা ভেঙে আনার পর কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু একটু করে গরম পানি অ্যাড করে করে একটা সুন্দর ডোতে পরিণত করতে হবে। এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, তাই জন্য অনেকখানি কাই বা অনেকখানি আটা লেগেছে, চালের আটা লেগেছে। আপনারা কিন্তু অল্প করে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করেছি পুরো প্রসেসটা একটুখানি ভালোভাবে দেখানোর, যেন আপনারা বুঝতে পারেন। যেহেতু পানিটা অনেক গরম, একদম ফোটানো পানি, তাই জন্য কিন্তু আমি এখানে 1 চামচ ইউজ করছি। একদম হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আবার ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবার পানি অ্যাড করে দিচ্ছি। একবার পানি দিলে দেখা যাবে অতিরিক্ত পানি হয়ে যেতে পারে, তখন ডোটা ভালো হবে না। তাই জন্য একটুখানি বুঝে শুনে দিবেন। যখন দেখবেন পানি মেশানো মোটামুটি হয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হাত দিয়ে মথে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে খুব ভালো এবং মসৃণ একটা টেক্সচার আসবে। এভাবে আস্তে আস্তে করে কিন্তু কাজটা করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া একদম শেষ না, আরও কিছুটা পানি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর খুব ভালোভাবে মথে নিয়ে খুব সুন্দরভাবে এই যে একটা ব্যাটারের বা একটা ডোয়ের ফর্ম চলে এসেছে। এর মধ্যে আরও একটুখানি পানি দিয়ে দিলাম, আর এবারে আবার একটু ভালোভাবে এটাকে মথে নিতে হবে। কাইটা যত ভালো মথা হবে, পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর, সফট এবং পারফেক্ট হবে। যদিও এই কাজটা একটুখানি কষ্টসাধ্য, কিন্তু একটু কষ্ট করলে তো কেষ্ট মেলবে। এইবারে খুব ভালোভাবে কিন্তু আরও একটুখানি মথে নিচ্ছি। যত ভালোভাবে মথা হবে ততই পিঠা পারফেক্ট হবে। তাই জন্য এই যে আমার মথা হয়ে গিয়েছে, এবারে আস্তে আস্তে করে আমি এটাকে আরও একটু সুন্দর একটা পারফেক্ট টেক্সচারে নিয়ে এসেছি, একদম প্লেন একটা টেক্সচার। এবারে আরও একটুখানি ভালোভাবে একটুখানি লম্বাটে করে নিয়ে আমি এভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি। এই ডোরগুলোকে একটুখানি বড় করে নিতে হবে, লিচিগুলোকে বড়োভাবেই কাটতে হবে, যেহেতু আমি এখানে বড় বড় পুলি পিঠা বানাবো তার জন্য। এবারে একটা লেচি নিয়ে এইভাবে আস্তে আস্তে 2 হাত দিয়ে বা 2 হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটুখানি এইভাবে স্প্রেড করে দিতে হবে। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, বানানোটা খুবই ইজি। এইবারে খুব ভালোভাবে এটাকে এভাবে স্প্রেড করে নিয়ে একটুখানি বড় করে নিতে হবে। চাইলেই ভিডিওটাকে ছোটো করার জন্য আমি এটাকে স্কিপ করে দিতে পারতাম, তবে আমার কাছে মনে হয়েছে আপনাদের সবটুকু দেখা উচিত, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবারে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটাও অবশ্যই ভরে ভরেই দিয়েছি, তবে অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে পিঠা থেকে বের হয়ে যায়, তখন কিন্তু একদম একটা বিতিকিচির কাণ্ড হয়ে যায়। এবারে 2 হাতের 2 আঙ্গুল চেপে চেপে এইভাবে আস্তে আস্তে পিঠাটাকে সিল করে নিতে হবে। এই পিঠাগুলোকে ভালোভাবে সিল করে চাইলে এইভাবেও দিয়ে দিতে পারেন, আবার একটুখানি সুন্দর করে ডিজাইন করতে পারেন। তবে অবশ্যই যেভাবে আমি দেখাচ্ছি অন্তত এতটুকু করতেই হবে, নাহলে কি পুলি পিঠা ভালো লাগবে বলেন? সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে একটু সুন্দর করে 2 আঙ্গুল দিয়ে একটুখানি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে কোনো ডিজাইন কিন্তু করতে পারেন। আমার তো পুলি পিঠা খুবই পছন্দ, বিশেষ করে এই ভাপা পুলি। আপনাদের কার কার আমার মতন ভাপা পুলি পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবারে আমি আস্তে আস্তে করে সবকটি পিঠাই সেম ওয়েতে বানিয়ে দেখাবো। এই পিঠাটার মধ্যেও আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি এটাকে আবার খুব ভালোভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে নিচ্ছি। এই যে এত ইজি ওয়েতে তৈরি করে দেখাচ্ছি, তার জন্য কিন্তু একটা থ্যাঙ্কস প্রাপ্য। অনেকেই ভাবেন যে এই ধরনের পুলি পিঠা বানানো অনেক হ্যাসেল, আর
ঢাকনা অথবা পাতিলের একটা ঝামেলা থেকেই যায়, পানির পরিমাপ বোঝা যায় না। তাদের জন্য আজকে আমি রাইস কুকারে বানিয়ে দেখাবো, কারণ যারা বাসার বাইরে থাকেন পর্যাপ্ত পরিমাণে পাতিল থাকে না কাছে, তারা ওইটাকে তৈরি করে ফেলতে পারবেন। কারণ আজকাল মোটামুটি 90% মানুষের ঘরই আমার কাছে মনে হয় রাইস কুকার আছে, আরও বেশিও থাকতে পারে। কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম, কয়েকটি ডিজাইন সুন্দর হয়েছে, আবার কয়েকটি প্লেনে রাখার চেষ্টা করেছি। এই যে রাইস কুকারের যে হাঁড়িটা আছে সেটার মধ্যে আমি হাফ পরিমাণ পানি দিয়েছি, হাফের থেকে একটুখানি কম দিয়েছি। আর এই যে রাইস কুকারের সাথে কিন্তু এরকম একটা থাকে যেটা হচ্ছে সেদ্ধ করার জন্য মেনলি কাজে লাগে। তো আপনারা খেয়াল রাখবেন এইটা বসানোর পরে যেন পানিটা কিন্তু যখন সেদ্ধ হবে বা জাল উঠবে তখন কিন্তু উপরে উঠে আসবে, তাই জন্য একটুখানি কম দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। এবারে এক এক করে আমি সবকটি পিঠা এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে কিন্তু আমি এটাকে পাতিলের মধ্যে সেট করে দিব। জাস্ট এবারে কিছুই করতে হবে না, শুধুমাত্র কুকে প্রেস করে দিতে হবে আর ওয়ার্মে এসে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একটুখানি অপেক্ষা করার পর এই পিঠাগুলো হতে অ্যাকচুয়ালি প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই তো তৈরি হয়ে গেলো আজকের মজাদার পুলিগুলো। দেখেই তো আমার লোভ হচ্ছিল, লোভ সামলানো কি যায়? পারফেক্ট এবং মজাদার পুলি পিঠা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলাম, দেখলেন কতটা সফট হয়েছে। আর ভেতরের পুরটা দেখে কার কার লোভ হচ্ছে দ্রুত কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।